নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। রাজ্য বা দেশের যে সমস্ত কর্মচারী শ্রমিকরা রয়েছেন তাদের জন্য একটি খবর, খুবই গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে সামনে। এবং যাদের পিএফ এর যে অ্যাকাউন্ট রয়েছে সেই পিএফ এর অ্যাকাউন্টকে কেন্দ্র করে আরও একটা গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে এবং জানা যাচ্ছে যে প্রায় 6 কোটির বেশি পিএফ অ্যাকাউন্টধারীদের যে কপাল সেটি খুলতে চলেছে এবং খুবই খুশির খবর একটি। এবং জানা যাচ্ছে যে মার্চ মাস থেকেই একটি নতুন হারে সুদের হার তারা পাবে। কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার গ্রাহকদের জন্য আরও একবার সুখবর আসতে চলেছে, কারণ 6 কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্টধারীদের কপাল খুলতে চলেছে। গত কয়েকদিন আগেই সিবিটি একটি সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর মতে ইপিএফও 2023 ও 2024 এর জন্য প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এর সুদের হার 8.20 অর্থাৎ 8.20%-এরও বেশি নির্ধারণ করা হয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ হিসাব অনুযায়ী যা দেখা যাচ্ছে। এবং এর আগে সরকার 2022 এবং 2023 সালে পিএফ অ্যাকাউন্টধারীদের আমানতের সুদের হার 8.10 অর্থাৎ 8.10% ছিল, সেটি বাড়িয়ে 8.15 অর্থাৎ 8.15% করে দিয়েছিল। 2022 সালের মার্চ মাসে ইপিএফও 2021-2022-এর জন্য ইপিএফও সুদের হার কমিয়ে সেটি 8.1% করা হয়েছিল। এটি ছিল 4 দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার। 2020 এবং 2021 সালের ইপিএফ এর যে সুদের হার ছিল তা 8.5 অর্থাৎ 8.5%। এবার সেই পরিমাণেই আশেপাশে পৌঁছতে পেরেছে ইপিএফও। এর শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি অর্থাৎ সিবিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে 2023-2024-এর জন্য কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার গ্রাহকদেরকে 8.25% সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তার একটি হলফনামা। যদিও সবেমাত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুমোদন কিন্তু এখনও মেলেনি। তবে সিবিটির সিদ্ধান্তের পরে 2023-2024 সালের ইপিএফ আমানতের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের লক্ষ্যে সোজা অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়ে গিয়েছে। এরপর সরকারের অনুমোদনের পরে 2023-2024-এর জন্য ইপিএফ এর নতুন 8.25 রেট অর্থাৎ 8.25% যে সুদ, তার সুদের হার ইপিএফওর 6 কোটিরও বেশি গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বলা যেতে পারে যে অনেক সময় জীবনে এমন পরিস্থিতি দেখা যায় যখন মানুষ অর্থের খুব প্রয়োজনে পড়ে যায় এবং একজন ব্যক্তিকে একটি ঋণও নিতে হতে পারে। কিন্তু আপনি যদি চাকরি করেন এবং প্রতি মাসে ইপিএফওতে টাকা জমা রাখছেন, তাহলে প্রয়োজন হলে আপনি আপনার কাজের সেই টাকা জমানো সেই ইপিএফও থেকে আপনি আংশিক প্রত্যাহার করার অর্থের প্রয়োজন মেটাতে আপনি অবশ্যই পারবেন। কর্মরত অবস্থায় বিভিন্ন পরিস্থিতি, যেমন বিয়ে আর পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য, তাছাড়া বাড়ি সংস্কার বা বাড়ি ঋণের পরিশোধের জন্য, এছাড়াও চাকরি হারানোর পরে সদস্যদের টাকা তোলার সুবিধা প্রদান করে থাকে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবং এই খবর অনুযায়ী একটুখানি শিওর বা একটুখানি খুবই গ্যারেন্টির সঙ্গে বলা যেতে পারে যে আগামী কিছুদিনের মধ্যে ইপিএফ যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা আছে তাদের অ্যাকাউন্টে যে টাকাটি রয়েছে সেই টাকার যে সুদ, সেই সুদের পরিমাণ আরও বাড়বে এবং তাদের যে জমানো টাকা সেটি সুদ সমেত আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এই ছিল একটা বড়সড় আপডেট, যেখানে খুশির খবর একটুখানি তো অবশ্যই বলা যেতে পারে যে সমস্ত পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছে তাদের জন্য, কারণ এই খবরটি অনুযায়ী দেখাই যাচ্ছে যে তাদের অ্যাকাউন্টের যে জমানো টাকা সেটির পরিমাণ কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে। তো বন্ধু, এই ছিল আপডেট যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং আপনি অবশ্যই যদি এই ভিডিওটি দেখছেন যে আপনি পিএফ এর অ্যাকাউন্ট হোল্ডার, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কি বক্তব্য রয়েছে এই খবরটি জানার পর। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।